এই মুহূর্তে আমি একটি বাটন মোবাইলের ডেড কেস হাতে পেয়েছি। এই ফোনটা এখন রিপেয়ার করবো স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, মিটার দিকে দেখো। হ্যাঁ, মিটারে দেখা যাচ্ছে 69 দেখাচ্ছে। এবার আমি রিভার্স বায়োসে চেকটা দিব। এই যে উল্টা করে ধরলাম, এখন দেখাচ্ছে 58। তো এখানে কিন্তু ফরওয়ার্ড বায়োসে মিনিমাম জিআর ভ্যালু দেখাবে 1000 থেকে 2800 পর্যন্ত, তারপর ওয়েল দেখাবে। আর রিভার্স বায়োসে দেখাবে 300 থেকে 600 পর্যন্ত। তো সেখানে দুইটা ভ্যালু কিন্তু আমরা অ্যাবনর্মাল পেয়েছি, স্বাভাবিক না, মানে 58 বা একদম শর্টিং। তো এই শর্টটা কীভাবে রিমুভ করি, যারা নতুন তাদের জন্য ভিডিওটা করা। তো আমরা প্রথমে এটাকে পাওয়ার সাপ্লাইতে কানেক্ট করে দেখাই। এটা ধরো, এটা আমরা পাওয়ার সাপ্লাইতে কানেক্ট করছি। মাইনাস লাইনটা আমরা নেগেটিভে দিয়ে দিলাম, প্লাস মাইনাস লাইনটা প্লাস দিলাম। দেখুন এই যে অটোমেটিক কারেন্ট নিচ্ছে, কিন্তু এখানে কোনো প্রকার ওটা রান হওয়ার সুযোগ নেই। তো আমরা এখন এখানে স্মোক থেরাপি দেবো। আমরা এখানে রজন থেকে স্মোক নিচ্ছি। আমি যেখানে এই মুহূর্তে রজন থেরাপি দিচ্ছি, এইখানটা থেকে এখানে শিল্ডিং করা থাকে। শিল্ডিংটা আমার এক দোকানের একজন স্টুডেন্ট, সে অলরেডি শিল্ডিংটা তুলে রাখছে। তো আসলে এটা খুবই ইজি ট্রিক্স, তো আমরা এটা এখন রিপেয়ার করার চেষ্টা করছি। তো স্মোক দেওয়া শেষ, সরি এখানে একটু হয়ে গেছে, স্মোকটা ক্লিন করি একেবারে। যাই হোক, এই যে ঠিক আছে। এবার আমি আগুনটা রাখবো। তো আমরা পাওয়ার সাপ্লাই অ্যাপ্লাই করছি। নেগেটিভ লাইনটা আমরা মাদারবোর্ডের নেগেটিভে কানেকশন দিয়েছি। এবার পজিটিভটা আমরা পজিটিভে কানেকশন দেব। ওই যে দেখুন, নেটওয়ার্ক এসির পাশে যে ক্যাপাসিটরটা আছে, আমি আবার একটু স্মোক দিব। এই রজনটা এখানে রাখুন। স্মোক দেওয়া শেষ, এখন আমরা আবার অ্যাপ্লাই করব। তো আমি এটাকে এখান থেকে রিমুভ করবো। এবার আমি আবার জিআর ভ্যালুটা চেক করবো। তুমি একটু এখানে ধরলাম, ফরওয়ার্ড বায়োসে ধরলাম, তুমি একটু এখানে দেখাও রিডিং কত আসছে। 1931। এবার উল্টা করে ধরি, আর রিভার্স বায়োসে এই যে 492। তাহলে আমাদের শর্ত অনুযায়ী কিন্তু এখানে ঠিক আছে। তো আমরা এখন দেখবো আমাদের ফোনটি রান করে কিনা। পাওয়ার সাপ্লাইতে দেখো, এই যে আমি এখানে কিন্তু অলরেডি কানেকশন দিয়ে ফেলেছি। কানেকশন কিন্তু এখানে অটোমেটিক কোনো এম্পিয়ার নিচ্ছে না বা ভোল্টও ডাউন হচ্ছে না। তো বিসমিল্লাহ করে আমরা অন করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পেলেন ছোট্ট একটি ক্যাপাসিটর রিমুভের মাধ্যমে আমাদের প্রবলেমটি ফিক্স হয়েছে। কিন্তু আমরা অবশ্যই এখানে একটা ক্যাপাসিটর ইনস্টল করে দিব। এই কারণে ক্যাপাসিটর ইনস্টল করব, নতুবা এই যে নেটওয়ার্ক আইসিটা নষ্ট হয়ে যাবে খুবই দ্রুত। কারণ এখানে যে ফিল্টারিং হয় বা এখানে যে চার্জটা ধরে রাখে ক্যাপাসিটর, সেই চার্জটা ধরে রাখতে পারবে না যদি এটা না থাকে। তো অচিরেই নেটওয়ার্ক আইসিটা ড্যামেজ হবে। তো আমরা এখানে কি করবো, আমরা একটা ক্যাপাসিটর লাগিয়ে দেবো। তা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।